দুই জায়গায় গেলে ওই মহিলার সংসারে রিজিকের বাধা সৃষ্টি হয়, ওই মহিলার সংসারে রিজিক আসার রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয় যদি কোনো মহিলা দুই জায়গায় যায়। নারীদেরকে এমনি পর্দার সহিত সব জায়গায় যাওয়া ইসলাম অ্যালাউ করেছে, বাট দুই জায়গায় পর্দার সাথেও নারীরা যেতে পারবে না, এটা মারাত্মকভাবে নিষেধ করা হয়েছে। এটা আমাদের সকলের জানা উচিত। মনে রাখবেন, ইসলাম নারীদের স্বাধীনতা দিয়েছে, তবে এক নাম্বার যে জায়গাটা সেটা হচ্ছে যেই নারীরা প্রায় সময় দেখবেন অনেক সময় ছোটোখাটো বিষয় হলে তাবিজ তোমার করতে যায়, কবিরাজি করতে যায়, জাদু করতে যায়, এরকম আচরণ যে নারীদের মধ্যে রয়েছে, এই নারীদের এই আচরণের কারণে, বৈশিষ্ট্যের কারণে একটা ফ্যামিলির উপর পর্যন্ত আল্লাহর বরকত শূন্য হয়ে যায়। এটা মারাত্মক একটা বিষয়। এবং কি যারা জাদু করে, কুফরি করে, ছেলের সাথে ছেলের বউয়ের সম্পর্ক ভালো নষ্ট করার জন্য চেষ্টা করে জাদুর মাধ্যমে, আল্লাহর হাবিব জানিয়েছেন এরকম যে ব্যক্তি জাদু করে এবং যাকে দিয়ে জাদু করায়, দুইজনের ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যায়। দুইজনই কাফের, যে জাদু করে আর যে জাদু করায়, যে আরেকজনের সংসার নষ্টের জন্য তাবিজ করে আবার তাবিজ করায়। এগুলো হর হামেশা হচ্ছে, আমরা হয়তো গুরুত্বারোপ করছি না, কিন্তু এটা চির বাস্তব সত্য একটা বিষয়। এজন্য এটা গুরুত্বের সাথে দেখবেন। দুই নাম্বার, যদি কোনো নারীরা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কোনো নারীরা অনেক সময় আছে যে মাজারে যায় মান্নত করার জন্য, যে আমার যদি সন্তানের এই জিনিসটা হয় আমি অমুক মাজারে মান্নত করব। এবং অনেক সময় কাজও হয়। কাজ কেন হয় জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে জানিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কোনো কিছুর উপর নির্ভর করে, আল্লাহকে বাদ দিয়ে কোনো শিরকিয়াতের বিষয়ের উপর নির্ভর করে, আল্লাহর হাবিব জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন উকিলা আইলাই, ওই ব্যক্তিকে ওইটার উপরে নির্ভরশীল বানাইয়া দেয়। মানে ওইটা ছাড়া তার কোনো কিছুতে ভালো হবে না, সে এটার মাধ্যমে সে জাহান্নামে নিজের স্থানকে ঠিক করে নেয়। এই জন্য মান্নত হবে একমাত্র আল্লাহর জন্য। মান ফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন, যে কোনো মান্নত, যে কোনো কিছু একমাত্র আল্লাহর জন্য হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব কিছু জানেন। এবং আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাখে। এই জন্যে যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান। ইজা সালতুমুহুল্লাহ, যখন আপনার কিছু চাইতে হবে, ফাইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চান। আপনার কোনো কিছু প্রয়োজন, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে আপনি চান, ওই জিনিসটা চেয়ে নেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। তবে মনে রাখবেন প্রিয় বোনেরা, আপনি বুরকা পরেন, নামাজি হন, যাই করেন, মিনিমাম এই দুইটা জায়গায় আপনি যাবেন না, তাহলে আপনার আমলনামার সব আমল ধ্বংস হয়ে যেতে পারে এবং কি আপনার রিজিকের বরকতকে আল্লাহ বরকত শূন্য বানিয়ে দিতে পারে।